সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এর মধ্যে সচেতনতামূলক অবস্থারও যেন নেই কোনো উত্তরণ। চারপাশের ময়লা আবর্জনায় বদ্ধ ড্রেন নালায় বাড়ছে এডিস মশার প্রজনন। পিরোজপুর পৌরসভায় দেখা যায় এমন চিত্র। নিকাশি ব্যবস্থার নাজুক অবস্থা, শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ড্রেন ও খাল দখল এবং ময়লা আবর্জনায় প্রবাহ বন্ধ থাকায় বৃষ্টির পানি জমা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। ডেঙ্গুর প্রকোপ অনেকটা বেশি এবং বিশেষ করে যেহেতু এখন আষাঢ় মাস, বর্ষার সিজন চলে, তো যেখানে সেখানে পানি জমে এবং দেখা যায় যে আমাদের আশেপাশের যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলা বেশিরভাগ পর্যায়ে ফাঁকা থাকে এবং ড্রেনে যদিও বা পরিষ্কার করে সেই ময়লাগুলো উঠিয়ে আবার রাস্তার পাশে রাখে এবং এই রাস্তার পাশে রাখাকালীন যখন আবার বৃষ্টি পড়ে তখন সেই একই সেম অবস্থা যে ওই ময়লাগুলো আবার ড্রেনের মধ্যে পড়তেছে বৃষ্টির পানির সাথে মিলেমিশে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে মশার উৎপাদনটা বেশি হয় এবং আমাদের আশেপাশে আমরা যখনই বেরোই না কেন বা ঘরের মধ্যে থাকি না কেন ডেঙ্গু মশার ফলে আমরা গিয়ে অনেকভাবে আক্রান্ত হচ্ছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পৌরসভায় ৪২টি খাল এবং ৬০ কিলোমিটার ড্রেন দখল ও ময়লা আবর্জনার কারণে কার্যত কোনো নির্ভরযোগ্য নিকাশি ব্যবস্থা না থাকায় খালগুলোতে নদীর পানি প্রবেশ বন্ধ হয়ে সেগুলো ছোট ড্রেন বা আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। পৌরসভার রাস্তার পাশে যে ড্রেনগুলো করা হয়েছে সে অপরিকল্পিত, এখানে কোনো ধরনের ময়লা কিংবা পানি জমাট হলে কোনো দিকেই এটি সরে না, বিধায় এটি ময়লার বাগার, ময়লার জন্য মশা উৎপাদন কেন্দ্র হিসাবে পরিগণিত হচ্ছে। ড্রেনগুলোকে ময়লার ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় শহরের অধিকাংশ ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে পৌরসভার খাল ও ড্রেনগুলো পরিণত হয়েছে মশা ও রোগ জীবাণুর সূতিকাগারে। শহর হলেও এখনো প্রায় 60% গ্রামীণ। সেখানে রাস্তাঘাট আছে, কাঁচা ড্রেন আছে, কাঁচা খাল আছে, বেদখল খাল আছে, গাছপালা ভরা খানাখন্দ আছে। আর যেগুলো রাস্তা শহর পুর এরিয়া তা হয়তো ম্যাক্সিমাম 40% হবে। সেখানে আমাদের কিছু ড্রেন আছে, আমাদের জনবল সংকট আছে। সেই ড্রেনে কিছু বর্ষাকালে পানি জমে, তা আমাদের জনবল যা আছে তা দিয়ে আমরা প্রতি বছরই ড্রেনগুলো পরিষ্কার করাই। ইভেন এখন যে আমাদের ডেঙ্গুর যে প্রবণতা দেখা যাচ্ছে সেই প্রসঙ্গে গত পরশু আমরা একটা মিটিং করেছি টিএলসিসি, সেখানেও এটা নিয়ে আলোচনা, ব্যাপক আলোচনা। সেখানে আমরা কর্মসূচি, আমাদের প্রশাসক মহোদয় কিছু কর্মসূচি নির্ধারণ করছেন রেজলিউশনের মাধ্যমে। আমরা আগামী 10 দিনের মধ্যে ড্রেনগুলো যা আছে, পুরাতন যেগুলো আছে এটা পরিষ্কার করব, সেখানে ব্লিচিং দেবো, সেখানে পেস্টিসাইড বা লার্ভাসাইড দুইটাই দেবো। কারণ এখানে আমাদের লার্ভা সাইডটাই আসলে বেশি হয়, পেস্টিসাইডটা বেশি দিন বাঁচে না। লার্ভা পানিতে জন্ম হয়, থাকে এবং লার্ভা থেকে মশার সৃষ্টি হয়। আমাদের দুই জাতীয় মেডিসিন দিতে হবে, লার্ভিসাইড এবং পেস্টিসাইড, তাহলে মশাটা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। দেশের পুরাতন পৌরসভাগুলোর মধ্যে পিরোজপুর অন্যতম হলেও এর নগরায়ন হয়েছে অপরিকল্পিতভাবে। যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় প্রায় ৩০ বর্গ কিলোমিটারের এই পৌরসভার ৪২টি খালের মধ্যে অধিকাংশই দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। এতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।